খুন হওয়া ব্যক্তি, যে ব্যক্তি খুন করেছে, খুন হওয়া ব্যক্তি খুন হওয়ার পরে তার সওয়াব সবগুলো, তার গুনাহগুলো যে খুন করেছে তার আমলনামায় চলে আসে, আর খুন হওয়া ব্যক্তি জান্নাতে চলে যায়। পাশাপাশি উনি বলেছেন যে যদি খুন হওয়া ব্যক্তির ঈমান না থাকে তাহলে তার কি অবস্থা হবে, এই বিষয়ে বিস্তারিত। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য মূল হলো ঈমান। যদি তাই হতো যে ধরেন কেউ কাউকে খুন করলেই সে জান্নাতে চলে যাবে, তাহলে তো আমি আপনাকে বলতাম যে ভাই দুনিয়ার থেকে লাভ কি, আপনি আমার মেরে ফেলান, তাহলে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। এই জন্য আমি একটু আগে বলেছি যে জান্নাতে যাওয়ার মূল শর্তই হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের অনিন্দ সুন্দর নিয়ামত প্রাপ্তির জন্য মূল শর্তই হলো শিরিক মুক্ত ঈমান, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিদআত মুক্ত আমল। এই দুটো জিনিস যদি আপনার ইনশিওর হয়, বান্দার হক যদি আপনি নষ্ট না করেন, ইনশাআল্লাহ তাআলা মানুষের হক যদি নষ্ট না করেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এই জন্য জান্নাতে যাওয়ার যোগ্যতা হলো এটা। এখন আসেন, মারামারি করলে, কাটাকাটি করলে, একে অপরকে হত্যা করলে, সেটা হলো একটা দণ্ডবিধি শরিয়াতের। এই জন্য হাদিসের মধ্যে এসছে আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর আদালতে যে বিচারটা উঠবে সেটা হচ্ছে দুজন মানুষ সম্পর্কে, অর্থাৎ যে রক্তপাত করেছে, একজন আরেকজনকে মেরে ফেলেছে, এই বিচারটা আল্লাহর কাছে সর্বপ্রথম উঠবে। আর ইবাদতের হিসাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইবাদত হিসাবে সালাতের হিসাব নেবেন। আর দণ্ডবিধি হিসাবে এই হত্যাযজ্ঞের বিচার আল্লাহ তাআলা কিয়ামতে প্রথম করবেন। এখন হবেটা কি আসলে? এটা তো কোরআনে কারিমে বলা হয়েছে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, একজন মানুষকে হত্যা করে ফেললো, সে একজন মানুষকে নয়, গোটা মানব জাতিকে সেজন্য হত্যা করে ফেললো। কত ভয়ঙ্কর মানে অপরাধ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাজেই এই হত্যাযজ্ঞের, হ্যাঁ, এটা কোরআনে কারিমের আয়াতে কারিমা যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। হ্যাঁ, তো এই যে মানব জাতিকে হত্যা করার যে অপরাধটা তার কাঁধের উপরে চলে আসবে, নিশ্চিতভাবে তাকে জাহান্নামে যেতে হবে। এখন যে হত্যা করলো, যাকে হত্যা করলো, তার কি গুনাহ তার আমলনামায় আসবে, আর তার মানে যাকে হত্যা করলো সে জান্নাতে চলে যাবে, এই ধরনের কোনো বক্তব্য ওইভাবে আসেনি।